আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই চলমান চিত্রের ধারাভাষ্যটি একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমি সম্পূর্ণ বাংলা ভাষায় কথা বলবো। একটাও ইংরেজি শব্দ আমি ব্যবহার করব না, কারণ ইংরেজি শব্দ মিশিয়ে কথা বলার কারণে মন্তব্যে কিছু মানুষ আমাকে খারাপ কথা বলেছে। কালকে ঈদ, তাই জানালার দৃশ্যে বারবার শুধু গরুই দেখা যাচ্ছে। একবার এক এক মানুষ গরু নিয়ে যাচ্ছিল। আর আজকে কি করলাম, কোরবানির ঈদের আগের 2 দিন অনেকেই রোজা রাখে, তো ইফতারের প্রস্তুতি, সারাদিনের রান্না বান্না, এমনকি ঈদের দিন কি রান্না করব তার কিছু প্রস্তুতি আগের দিন নিয়ে রেখেছিলাম। সেগুলোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর মাঝে মাঝে বেবিনের জন্য তো রান্না বান্না রয়েছে। এই যে দেখেন, এক একটা গরু, কিছু গরু কান্নাকাটি করতেছিল আর কিছু গরু তো খাওয়া নিয়ে ব্যস্ত। আমাদের বাসার নিচে এবং প্রতিবেশীদের বাসা থেকেও কিছু গরুর ছবি আমি তুলেছিলাম, চলমান চিত্র, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ বেবিন গরু দেখতে অনেক পছন্দ করছিল। আর আরেকটা কথা শেয়ার করি, মানুষ কথার মাঝে মাঝে ইংরেজি শব্দ ব্যবহার করার কারণ কি জানেন? কারণ ইংরেজরা আমাদের দেশে এসে যখন দেশ শাসন করেছে, তাদের ভাষার কিছু শব্দ আমাদের মধ্যে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে যে আমরা সেগুলো না চাইলেও ব্যবহার করে ফেলি, তাই না? সম্পূর্ণ বাংলা ভাষায় অথবা সম্পূর্ণ ইংরেজি ভাষাতে কথা বললে কিন্তু শ্রুতিমধুর লাগে না, বা অনেক সময় আমাদের কাছে অপ্রীতিকর লাগে। এই জন্য মিশিয়ে কথা বলাটা আমাদের জন্য একটু হলেও স্বস্তিদায়ক হয়। এই জন্য ব্যবহার করা, নিজেকে শিক্ষিত প্রমাণ করার চেষ্টা, এটা খুবই খারাপ লেগেছে আমার কাছে। মানুষ কেন এত আক্রমণাত্মকভাবে মন্তব্য করে? ঈদের আগের দিন সারাদিন কাজকর্ম, রান্নাবান্না এগুলো করার পরে সন্ধ্যায় ইফতার করার পর আমরা কিছু কেনাকাটা করতে বাহিরে গিয়েছিলাম। সেই মুহূর্তগুলো দেখাবো। যাই হোক, কেনা গরম মশলা আর ঘরে তৈরি গরম মশলার মধ্যে পার্থক্যটা দেখেন। মিশ্রণে যেমন পার্থক্য রয়েছে, ঘ্রাণেও কিন্তু আকাশ পাতাল তফাৎ। আর এই যে বাবুর জন্য ছাতু আর জিরা রোদে দিচ্ছিলাম, এখন জিরাটাও গুঁড়া করে নিব। তার জন্য আমি গুঁড়া করার একটা যন্ত্র ব্যবহার করছি। এটাকে তো ইংলিশে বলা যাবে না। আচ্ছা, কচুরলতি আর মিষ্টি কুমড়া দুইটাই কিন্তু চিংড়ির সাথে অনেক ভালো যায়, তাই না? আপনারা মন্তব্য করে জানান তো, চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া নাকি চিংড়ি দিয়ে কচুরলতি, কোনটা আপনাদের বেশি পছন্দ? রান্নার মাঝে মাঝে বাবুনের জন্য কিছু খাবার তৈরি করে দিতে হয়। এখানে আমি ওটমিল রান্না করছিলাম। এটা প্রথমে অনেক তরল দেখা গেলেও ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ঘনত্বটা অনেক বেড়ে যায়, দেন ও অনেক কমফোর্টেবল হয় খেতে, স্বাচ্ছন্দ্য বোধ করে খেতে। আচ্ছা, কিছু ওয়ার্ড আছে এমন যে বাংলার থেকে সকলে ইংরেজিতে ব্যবহার করতে বেশি পছন্দ করে, যেমন ফ্যান। আমরা কি কেউ বলি যে বৈদ্যুতিক পাখা? সকলে কিন্তু ফ্যানই বলি। আবার কাপ বা মগ, এগুলো কিন্তু আমরা ইংলিশে বলি। যেমন আমরা কেউ বলি না যে 1 পেয়ালা চা দেন, বলি 1 কাপ চা দেন, তাই না? আর আমি কিন্তু অফ স্টাডিজ বাই ফ্রান্সিস বেকন একটা পড়েছি, যেটা আমার অনেক পছন্দ। কারণ দেখেন, অফ স্টাডিজ বাই ফ্রান্সিস বেকন, আপনারাও দেখতে পারেন। এর মধ্যে যে আমরা পড়াশোনা কেন করব, কিভাবে করব, এবং পড়াশোনা করার পরে সেটা কিভাবে আমরা প্রয়োগ করব আমাদের জীবনে, এই 3টা সেকশনে ভাগ করা আছে, আর 3টাই বর্ণনা করা আছে। আমার এত ভালো লেগেছে। শুধুমাত্র একাডেমিক কারণে অনেকে পড়াশোনা করে, আমিও তাই করি। আমি অবশ্যই পড়ুয়া মেয়ে না যে আমি এক্সট্রা অনেক বেশি পড়াশোনা করি। অনেক বেশি কি, আমি এক্সট্রা পড়ি না, সত্য কথা বলতে। বাট অফ স্টাডিজ যেটা আমার অনেক ভালো লেগেছে, ফুল অনার্স পড়াতে আমার কিছু কিছু জিনিস আছে যেগুলো সারা জীবন মনে থাকবে। অনার্স ডান হয়ে যাবে তারপরেও, যেমন আচ্ছা অনার্স না বলি, স্নাতক শেষ হয়ে যাবে, তাও আমার অনেক কিছু মনে থাকবে। যেমন সনেট 19 বাই উইলিয়াম শেক্সপিয়ার, ওইটা আমার অনেক পছন্দ। ওইটা হচ্ছে সময়ের সাথে সব চেঞ্জ হয়ে যায়, বা পোয়েট্রির মাধ্যমে সব সেভ করা যায়, এই বিষয়ে বলা আছে। তারপরে কিছু কিছু নোভেল, এগুলো আমার অনেক মনে থাকবে। টেস দি উরভাভেলস, বা যাই হোক, যারা ইংলিশে অনার্স করে নাই তারা এগুলো বিরক্ত লাগবে, তাই আমি ডিটেলসে আর না বলি। আমি এটাই বলি যে অফ স্টাডিজ যেটা, এটা হচ্ছে আমার এত ভালো লাগছে। এটা কিভাবে পড়া লাগবে এটা বলা আছে, যে সব বই সমান গুরুত্ব দিয়ে পড়তে হয় না। কিছু বই আছে লাইন বাই লাইন পড়তে হবে, কিছু বই আছে সারাংশ পড়লেই হবে, বা কিছু বই আছে এটা সম্পর্কে আইডিয়া রাখলেই হবে।
অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তাই পড়াশোনাও ভালো না। অতিরিক্ত পড়াশোনাও নাকি মানুষকে অলস করে তোলে, মানে জীবনের প্রয়োগ জীবনে প্রয়োগ করা ভুলে যায় মানুষ, মানে শুধু পড়তেই পছন্দ করে, সেটা আর কাজে লাগানো হয় না। তাই বলেছে যে পড়ার মধ্যেও একটা সীমারেখা রাখা উচিত, মানে কিভাবে পড়বো এই জায়গায় এইগুলো বর্ণনা করা আছে। তার পরবর্তীতে বলা আছে যে কেন পড়বো, পড়াশোনা অলংকার, কথা বলার মধ্যে মানে অলংকার দেয় বা শ্রুতিমধুর শেখায় এরকম। আর পড়ার পর আমরা কিভাবে প্রয়োগ করব, এখানে একটা জিনিস বলা আছে। ম্যাম পড়ানোর সময় আমাদেরকে বলেছিলেন যে শুধুমাত্র জ্ঞান থাকলেই হবে না, জ্ঞানটা কিভাবে প্রয়োগ করব সেটা জানতে হবে, মানে সব জায়গায় জাহির করা যাবে না। যেমন যারা ইংলিশে মানে স্পিকিং শিখেছেন অনেকেই কিন্তু জানেন যে আমরা কেককে কিন্তু কেক বলি, যে প্লিজ গিভ মি পিস অফ কেক। আমরা কি এটা একটা চায়ের দোকানে যেয়ে বলবো, একটা চায়ের স্টলে যেয়ে কি বলবো যে এই যে মামা আমাকে একটা কেক দেন? এটা বললে কিন্তু আমরা হাসির পাত্র হয়ে যাব। সো সব জায়গায় জ্ঞান জাহির করতে হয় না। যেমন অনেকে আছে অনেক গুরুগম্ভীর সব স্টোরিজ দেয়, মানে বা ওই যে নোটগুলো দেয় অনেক গুরুগম্ভীর, যেটার আগা মাথা সবাই বুঝে না। সবাই কেন, মানে ওই রিলেটেড স্টাডি যদি না করা থাকে তাহলে ওটা কিন্তু অনেকেই বুঝবে না, একটা লাইন পড়লো ওইটা স্টোরি দিয়ে দেয়। কি দরকার ভাই, ফ্রেন্ড লিস্টে সবাই তো আর সেটা বুঝতেছে না। তো আমি এটা মানে অফ স্টাডিজটা অনেক বেশি ভাবে পড়া উচিত, আয়ত্ত করা উচিত। আমি সব জায়গায় আমার জ্ঞানই নাই ভাই, আমি কি জাহির করতে যাব। আপনাকে অনেক ধন্যবাদ আমার চলমান চিত্রটি কষ্ট করে দেখার জন্য। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।